এখন আমরা যে অবস্থায় আছি সেখানে আসলে আমরা যেটা বললাম যে আমরা এন্টিটি মডেলে একটা নতুন অবজেক্ট অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট, রাইট? যেটা অলরেডি আপনারা করছেন, বাট আমি আমার মতো করে অ্যাড করে দিচ্ছি এখান থেকে। সো ক্লাস নিচ্ছি এবং এই ক্লাসের নাম দিচ্ছি ডিপার্টমেন্ট, এবং এটাকে আমি একটা পাবলিক ক্লাস হিসেবে নিয়ে আসলাম। ডিপার্টমেন্টে কিছু প্রপার্টি অ্যাড করি, ইন্টিজার আইডি, সরি স্ট্রিং নেম, রাইট? সো এই অবজেক্ট যেহেতু আমি অ্যাড করছি, তার মানে কি আমার ডিবি সেটে একটা ডিপার্টমেন্ট আনতে হবে, তাই না? পাবলিক ডিবি সেট ডিপার্টমেন্টস। যেটা বললাম জরুরি কল ছিল, ওটাই আসছে আর কি, কথা হলো। আচ্ছা, ডিপার্টমেন্ট আমরা যদি এখন অ্যাড করি, তাহলে আমাদের এখন এটার এগেইনস্টে মাইগ্রেশন অ্যাড করতে হবে। তো এই কাজটুকু অলরেডি আপনারা করছেন, এই জন্য আমি একটু দ্রুত আগাচ্ছি। অ্যাড মাইগ্রেশন, এটার নাম দিচ্ছি ডিপার্টমেন্ট অ্যাডেড, মাইগ্রেশনের নাম, রাইট? কারো কোনো কনফিউশন থাকলে আমার সাথে শেয়ার করলে ক্লিয়ার হয়ে যাবে। সো এই ধরনের কোনো ওয়ার্নিং যখন আপনার কাছে আসবে, এর মানে হচ্ছে আপনার সোর্স কোডে কোনো একটা মডিফিকেশন আসছে, যেটা আপনি আপনার মানে ভিজুয়াল স্টুডিওতে এখন আপডেট হয় নাই, আপনি কি এটা আপডেট করতে চান কিনা। হয়তো আমি কোনো একটা ফাইল ওপেন অবস্থায় আছে, যে ফাইলটা আসলে চেঞ্জ আসছে, এই ওয়ার্নিংটা আমাকে দিচ্ছে। সো বেটার ইউ হ্যাভ টু সিলেক্ট ইউএস টু অল এই ধরনের ওয়ার্নিং এ, তাহলে আপনার যত ধরনের এই যে ট্যাব ওপেন আছে সবগুলা ঠিকঠাক মতো আপডেট হলো। আচ্ছা, এবার আমরা এখানে লিখবো আপডেট ডাটাবেস। তার মানে আমার ডাটাবেসে ডিপার্টমেন্ট একটা টেবিল তৈরি হয়েছে, রাইট? ডিপার্টমেন্টস নামে, বিকজ এনটিটি ফ্রেমওয়ার্কের ডিফল্ট কনভেনশন অনুযায়ী আসলে তার মডেলের নামের প্লুরাল ফরমেশনে সে আসলে টেবিল তৈরি করে দেয়। এই যে ডিপার্টমেন্টস টেবিলটা চলে আসছে। এখন আমরা যেটা বললাম, এই যে রিলেশনশিপটা, ডিপার্টমেন্টের সাথে এমপ্লয়ি রিলেশনশিপ হচ্ছে ওয়ান টু মেনি। একটা ডিপার্টমেন্টের অনেকগুলো এমপ্লয়ি থাকতে পারে, আর একটা এমপ্লয়ের একটা ডিপার্টমেন্ট থাকবে। আমরা যদি এইভাবে প্ল্যানটা করি, তাহলে এখানে আমাদের তাহলে মডেলে ওই রিলেশনশিপটা এস্টাবলিশ করতে হবে, আমার রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট অনুযায়ী, যেটা আমরা আপনাদের সাথে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ নিয়ে কিন্তু আমি কথাবার্তা বলছি আগে, ইউ নো দ্যাট, রাইট? সো অ্যাসোসিয়েশন রিলেশনশিপ মানে কি, ডিপার্টমেন্ট হ্যাজ মেনি এমপ্লয়িজ, এমপ্লয়ি হ্যাজ এ ডিপার্টমেন্ট, রাইট? তাহলে আমরা যদি এখানে সিম্পলি আমাদের ওই ইয়াটা লিখি, ডিপার্টমেন্ট হ্যাজ মেনি এমপ্লয়িজ, আমি এখানে লিখলাম লিস্ট অফ employees get set, এবং এটা আমি প্রপার্টি লেভেলে রাখলাম, ওকে? আর এমপ্লয়ি যে টেবিলটা আছে, সেখানে আমরা আসলে একটা ডিপার্টমেন্ট রাখবো। আমরা একদম জাস্ট এই মডেলেই আপাতত ডিপার্টমেন্ট ওকে, আমরা এইটুকু ফরমেশনে আসি। আচ্ছা, এইটুকু তো একটা চেঞ্জ মডেলের এগেইনস্ট, তাহলে এই চেঞ্জের এগেইনস্টে আসলে আমার একটা মাইগ্রেশন যাবে। তাহলে আমরা ওই মাইগ্রেশনটা অ্যাড করি, অ্যাড মাইগ্রেশন ডিপার্টমেন্ট এমপ্লয়ি রিলেশনশিপ। আমি জাস্ট এটা নাম দিচ্ছি পার্ট 1, বিকজ এরপরে আরো পার্ট আছে। সো আমি এটা মাইগ্রেশন অ্যাড করলাম। নাও সে একটা মাইগ্রেশন অ্যাড করে দিল। খেয়াল করে দেখেন, ও একটা কলাম অ্যাড করছে কি কি নামে, ডিপার্টমেন্ট আইডি। কোন টেবিলে? এমপ্লয়িজ টেবিলে। খেয়াল করে দেখেন, সে একটা রিলেশনশিপ ইন্ডেক্স ক্রিয়েট করছে এমপ্লয়িজ এর ডিপার্টমেন্ট আইডির এগেনস্টে, এবং একটা ফরেন কি অ্যাড করছে এমপ্লয়ি টেবিলে ডিপার্টমেন্ট আইডি। বাট এরকম কোনো কিছু আমি কি লিখছি আমার মডেল লেভেল এমপ্লয়ি আইডি বা এরকম ডিপার্টমেন্ট আইডি বলে কি কিছু আমি লিখছি? কিন্তু ও কিন্তু ঠিকই সেটা সে বুঝে নিছে যে এই রিলেশনশিপটা হচ্ছে ওয়ান টু মেনি, এবং আই শুড হ্যাভ এ ফরেন কি ইন দ্য টেবিল, এবং সে সেই অনুযায়ী ফরেন কি বানায় নিছে, রাইট?
সো আমরা যদি এখন আপডেট ডাটাবেস করি, তাহলে এখন কিন্তু আমার ওই ডিপার্টমেন্টের এগেইনস্টে আমরা দেখব এখানে আমাদের যে টেবিল আছে, রিফ্রেশ, সো ডিপার্টমেন্ট যে টেবিলটা আছে সেখানে সিগনিফিক্যান্টলি কোনো চেঞ্জ নাই, আইডি নেম আগের মতোই। কিন্তু আমাদের যে এমপ্লয়ি টেবিল যেটা আছে সেখানে এখানে কি আছে, ডিপার্টমেন্ট আইডি চলে আসছে, এবং এটা কিন্তু ফরেন কি রিলেশনশিপ সে নিজে এস্টাবলিশ করছে, আমরা মাইগ্রেশন থেকেই দেখছি। কিন্তু একটা জিনিস আমরা যদি খেয়াল করে দেখি, আমাদের এই মডেলে এমপ্লয়ি যে মডেল সেখানে কোনো ডিপার্টমেন্ট আইডি বলে কোনো প্রপার্টি নাই। এই যে ইন্টারনালি সে একটা শ্যাডো প্রপার্টি তৈরি করলো, এইটা এই কনসেপ্টের নাম হচ্ছে শ্যাডো প্রপার্টি। অর্থাৎ যখন আপনি এরকম ধরনের রিলেশনশিপ ডেভেলপ করবেন, বাট আপনি কোন ধরনের, আমাদের তো আসলে এই এন্টিটি মডেল, তার মানে আমার এন্টিটিটা কি এমপ্লয়ি টেবিল, তাহলে এমপ্লয়ি টেবিলে ডিপার্টমেন্ট আইডি যে অবজেক্ট মানে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা তো আমার সামহাও আসতে হবে কার কাছে, এমপ্লয়ের কাছে। যখন আমি এমপ্লয়ি গেট করব তাহলে কি তার কাছে ডিপার্টমেন্ট আইডি পাওয়ার কথা না? ইন্টারনালি কিন্তু ডিপার্টমেন্ট আইডি ঠিকই এই এমপ্লয়ের এগেইনস্টে আছে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? বিকজ এইটা হচ্ছে আমার সেই ডিপার্টমেন্ট যার এগেইনস্টে আসলে ও বুঝে নিছে যে এটা আসলে সেই ন্যাভিগেশন প্রপার্টি, এটাকে বলা হয় ন্যাভিগেশন প্রপার্টি। এর থ্রুতে আমি ডিপার্টমেন্টকে অ্যাক্সেস করতে পারবো। অনেকটা এরকম যে আমি যদি এখন এমপ্লয়ি ধরে টান দিই এবং এমপ্লয়ি যে ডিপার্টমেন্টটা আছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে ডিপার্টমেন্টের এগেইনস্টে আমরা সেই এমপ্লয়িটা দেখতে পাবো। বুঝা যাচ্ছে কি আমার কথা? সো আমরা এখানে যদি আমাদের ডকুমেন্টেশনে যদি যাই, শ্যাডো প্রপার্টিজ বলে একটা কনসেপ্ট আছে, এখানে দেখবেন শ্যাডো প্রপার্টিজ। এবং শ্যাডো প্রপার্টি বলতে কি বোঝায়, এবং কনভেনশন, কোন কনভেনশন উপর বেস করে শ্যাডো প্রপার্টি তৈরি হচ্ছে। দেন আপনি যদি মনে করেন শ্যাডো প্রপার্টির এগেইনস্টে কোনো ধরনের কনফিগারেশন বসাবেন, মানে ফ্লুয়েন্ট এপিআই দিয়ে কিন্তু আপনি শ্যাডো প্রপার্টি, যেমন এখানে আসলে ব্লগের এগেইনস্টে লাস্ট আপডেটেড বলে একটা শ্যাডো প্রপার্টি তৈরি করা হয়েছে। আমরা একটু এই এক্সাম্পলটা দেখি। যেমন এইখানে আমরা যদি দেখি, এখানে বলে দেওয়া হয়েছে যে ব্লগ যে আমার যে মডেলটা আছে সেখানে একটা প্রপার্টি আছে যার নাম হচ্ছে লাস্ট আপডেটেড। এই লাস্ট আপডেটেড বলে কোনো প্রপার্টি অ্যাপারেন্টলি আমার মডেলে নাই। এটা আসলে থাকবে তাহলে কোথায় ক্রিয়েট হবে? ডাটাবেজে। ডাটাবেজে লাস্ট আপডেটেড বলে একটা প্রপার্টি অলওয়েজ ক্রিয়েট হবে, সেটা আপনি মডেল থেকে আর অ্যাক্সেস করতে পারছেন না। যদি আপনার কখনো এই ধরনের সিনারিও হয় যে আমি আসলে এটা আমার অ্যাক্সেস করার দরকার নেই, অলওয়েজ ডাটাবেজে এইটা তৈরি হোক, তাহলে আসলে আপনার এইটার এগেইনস্টে এইভাবে আপনি শ্যাডো প্রপার্টি দিয়ে কাজ করতে পারেন। এবং আমি জাস্ট খুঁজে পাওয়ার চেষ্টা করছি যে এটা কোথায় ইউজফুল, আমি এই কথাটা মনে আসছে। তো এটা ইউজফুল কখন, যখন আসলে আমার ডাটাবেজে ডাটা আছে বাট এটা আসলে আমার এন্টিটি টাইপে এক্সপোজ করার দরকার নাই বলে আমরা মনে করছি, সেক্ষেত্রে আমরা শ্যাডো প্রপার্টি নিয়ে কাজ করতে পারি। কিন্তু আমরা যদি এখানে দেখি শ্যাডো প্রপার্টি জিনিসটা কি ক্লিয়ার? আমরা মানে ডাটাবেজে ঠিকই আমার প্রপার্টিটা আছে, এন্টিটিটা এগেইনস্টে আছে, কিন্তু সেটা আমরা অ্যাপারেন্ট দেখতে পাচ্ছি না, ক্লাস আমার এন্টিটি মডেল দেখতে পাচ্ছি না, দ্যাটস কল্ড শ্যাডো প্রপার্টি। আচ্ছা, এবার আসেন আমাদের ক্ষেত্রে আমরা যখন এমপ্লয়ি নিয়ে অপারেট করব, আমার তো আসলে ডিপার্টমেন্ট আইডিটা দরকার হবে, ওটা তো শ্যাডো রাখে আমার লাভ নাই। অর্থাৎ শ্যাডো প্রপার্টিও আইডেন্টিফাই করে কখন? বাই কনভেনশন, যদি কিনা আপনি এরকম কোনো প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ ডেভেলপ করেন। যেমন আমরা এখানে কি প্রাইমারি কি ফরেন রিলেশনশিপ ডেভেলপ করছি না? অবশ্যই করছি। সো আমি বলছি এমপ্লয়ি হ্যাজ এ ডিপার্টমেন্ট, এবং এটা যদি এমপ্লয়ি হ্যাজ এ ডিপার্টমেন্ট থাকে তাহলে কি ডিপার্টমেন্ট আইডি শুড হ্যাভ হিয়ার
বাট সেটা আসলে এখানে নাই। তার মানে কি ও অটোমেটিক্যালি একটা ডিপার্টমেন্টের এগেইনস্টে একটা আইডি তৈরি করছে কিসের উপর বেস করে কনভেনশন। সো হোয়াট ইজ দ্য কনভেনশন? এই যে প্রপার্টির নামটা, তার নাম কি ডিপার্টমেন্ট, এই প্রপার্টির নামের পরে একটা আইডি কথা যোগ করে দিবে, এটা হচ্ছে তার কনভেনশন। অথবা আপনি যদি নিজে এখানে লিখতেন একটা প্রপার্টি প্রপ, মানে আমি যদি প্রথম স্টেজে এইভাবে লিখতাম ইন্টিজার ডিপার্টমেন্ট আইডি, তাহলে সে বুঝে নিত যেহেতু আমার এখানে একটা নেভিগেশন প্রপার্টি আছে আর অ্যাসোসিয়েটেড প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট, এবং আমার এখানে আরেকটা প্রপার্টি আছে ডিপার্টমেন্ট আইডি, তাহলে ও কিন্তু বুঝে নিবে অটোমেটিক্যালি দে আর কানেক্টেড। অর্থাৎ এটা হচ্ছে ফরেন কি অফ ওয়ার্ড ডিপার্টমেন্ট। আমার এই কথাটা কি সবাই ক্লিয়ার? কোন কারণে আপনি তার নাম চেঞ্জ করে দিলেন ডেপ্ট, এই প্রপার্টিটার নাম দিবেন ডেপ্ট আর এইটার নাম দিবেন ডিপার্টমেন্ট আইডি, তাহলে ও কি বুঝবে অটোমেটিক্যালি এটা মানে ওই ফরেন কি থেকে আসছে, সে তখন অটোমেটিক্যালি নিজে শ্যাডো প্রপার্টি তৈরি করা শুরু করবে ডেপ্ট আইডি না, যেহেতু ম্যাচিং হয় নাই। সেই ক্ষেত্রে আপনাকে এক্সপ্লিসিটলি কনফিগার করে দিতে হবে, সেটা বুলিয়ান এপিআই দিয়ে করেন অথবা এখানে ডাটা অ্যানোটেশন দিয়ে করেন, যে আসলে এই ডিপার্টমেন্ট আইডিটা হচ্ছে এটার ফরেন কি। বুঝাচ্ছি কি আমার কথা? অর্থাৎ আমি যদি বলি এখানে সাপোজ ডেপ্ট, তার মানে কি দে আর নট কানেক্টেড, তাহলে এখানে আপনি যদি এভাবে বলে দেন ফরেন কি, এবং এখানে আপনি ফরেন কি হিসাবে, এটা আসলে অ্যানোটেশনের মাধ্যমে আমরা ইউজ করছি রাইট, সো এই অ্যানোটেশন আমি ইউজ করলাম, এবং এখানে যদি আমি এবার বলে দেই এই ডেপ্টের এগেইনস্টে আসলে ডিপার্টমেন্ট আইডিটা হচ্ছে আমার ফরেন কি হিসেবে কাজ করছে, এবার এন্টিটি ফ্রেমওয়ার্ক বুঝে নেবে যে এইটার এগেইনস্টে ডিপার্টমেন্ট আইডিটা ফরেন কি, মানে কি আমি কনভেনশনের বাইরে গিয়ে কনফিগার করে নিয়েছি। কারো কোনো কনফিউশন আছে কিনা এই বিষয়ে? সবাই কি ক্লিয়ার আমরা কি বলতে চাচ্ছি? ভেরি গুড। বাট আমরা কনভেনশন অনুযায়ী থাকি, আমরা এখানে ডিপার্টমেন্ট নাম দিই এবং ডিপার্টমেন্ট আইডি নিয়ে আসি, এবং নাও জাস্ট বিল্ড করি। সো আমরা যদি এখন মাইগ্রেশন অ্যাড করতে চাই, কোশ্চেন হচ্ছে ও কি নতুন কোনো মাইগ্রেশনে কোনো কোড করে অ্যাড করার কথা কিনা বা কোনো চেঞ্জেসও পাওয়ার কথা কিনা বর্তমান মডেল অনুযায়ী? না, কারণ এই জিনিসটা আমার শ্যাডো ছিল, আমি লাইটে নিয়ে আসছি, তার মানে কোন নতুন কোনো চেঞ্জ পাওয়ার কথা কিনা, উচিত না। বাট আমরা দেখি, আমি জানি না ডিপ্লোমা 4 ওর উপর আমার আস্থা কম, EF6 এর উপর আমার আস্থা বেশি ছিল, রাইট? সো অ্যাড মাইগ্রেশন, জাস্ট আমি অ্যাড করার ট্রাই করি ডিপার্টমেন্ট আইডি অ্যাড, yes to all, রাইট? সে আবার ফরেন কি ড্রপ করছে ডিপার্টমেন্ট আইডি যে নাম যেটা আগে ছিল সেইটা, আবার সে নিজে একটা ডিপার্টমেন্ট আইডি নামে একটা মানে আগের জিনিসটাই সে জাস্ট ড্রপ করে অ্যাড করতেছে, তারা কোনো কাজ করছে না। বুঝাচ্ছি কি আমার কথা? অর্থাৎ সেই সেন্টেন্সটা আসলে এখন ঠিক ক্লিয়ার যে আসলে এটি আমার ডিপার্টমেন্ট আইডি আসলে আমার ফরেন, এমন কোনো সিগনিফিকেন্ট আমি বলবো যে চেঞ্জ আসলে এখানে হয় না। আরেকটা জিনিস একটু দেখেন, যখন অন ডিলেট যে কথাটা লেখা আছে এটার এগেইনস্টে লেখা আছে কি ক্যাসকেড, এই কথাটার মানে কি? হোয়াট ইজ অন ডিলেট ক্যাসকেড? মানে ফরেন কিটা ডিলিট হওয়ার সাথে সাথে ওই করেসপন্ডিং যে কলামটা আছে সেটাও ডিলিট হয়ে যাবে, মানে কোন টেবিলে যেটা প্রাইমারি কি টেবিল, রাইট, প্রাইমারি কি যদি প্রাইমারি কি টেবিল আর প্রাইমারি টেবিল যদি আমার ডিলিট হয়, তাহলে ফরেন যে সকল আছে, যেমন আমার একটা ডিপার্টমেন্টের এগেইনস্টে অনেকগুলো এমপ্লয়ি আছে, এখন আমি যদি কোনো কারণে ডিপার্টমেন্টকে মুছে দেই তাহলে ওই পার্টিকুলার এমপ্লয়ি গুলো মুছে যাবে, এইটাকে বলা হয় আসলে অন ডিলেট ক্যাসকেড রিলেশনশিপ। ক্লিয়ার? এখন অনেক সময় আপনি চাইতে পারেন যে না আমি আসলে এই অন ডিলেট ক্যাসকেড রাখবো না, তাহলে এখন কোশ্চেন হচ্ছে তাহলে আপনি কি করবেন, আপনি কি করতে চান, এটা তো আপনাকে আগে অ্যান্সার দিতে হবে। একটা জিনিস আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমার এই সিনারিওতে আমি অন ডিলেট ক্যাসকেড রাখবো না, তার মানে আমার এমপ্লয়ি যে মডেলটা আছে এখানে তো ডিপার্টমেন্ট আইডি আছে, এটা তো ফরেন কি স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি বললেন যে আমি ডিপার্টমেন্ট আইডি 1 এর এগেইনস্টে 5টা এমপ্লয়ি রাখছি, 5টা এমপ্লয়ির আইডি হচ্ছে এমপ্লয়ি আইডি 1 2 3 4 5, আপনি তাহলে 3 নম্বর এমপ্লয়ি মুছে দিলেন,
মানে সরি Department. 1 নম্বর ডিপার্টমেন্ট আপনি মুছে দিলেন, মুছে দিলে এখন এই 5টা এমপ্লয় আপনি মুছতে চাচ্ছেন না, তাহলে এখন কোশ্চেন হচ্ছে ডিপার্টমেন্ট আইডি কি বলছে, ডাটাবেসে কি সেট হবে? হ্যাঁ সে তো ওইটা ফরেন কি সে তো এই আইডিটা ওখানে খুঁজবে আগে ওই রাইট, department থেকে। মানে আমার ডাটাবেস যেহেতু ও জানে যে প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ, এটা তখনও তো এস্টাবলিশড। আমার একটা ডাটা মুছছে কিন্তু আমি চাচ্ছি ক্যাসকেড ডিলেট হবে না, তার মানে কি আমার সামহাউ তো এটা রিজার্ভ, ওকে তো বলতে হবে যে না ডিপার্টমেন্ট আইডি তাহলে তুমি এটা সেট করো যদি এই ধরনের কেস ঘটে। যদি এইটা শুধুমাত্র ইন্টিজার হয় তাহলে ও আপনাকে এই ধরনের অকারেন্সে মানে ও ডাটাবেসে এটা ডিলেটই করতে দিবে না। আপনার ফরেন কি ইন্টিজার, তাহলে ওর তো কোনো না কোনো ভ্যালু অ্যাড করতে হবে, যে ভ্যালুটা রিলেভেন্ট টু ডিপার্টমেন্ট আইডি। কিন্তু আপনি যদি মনে করেন আমার ডিপার্টমেন্ট মোছার ফলে ক্যাসকেড ডিলেট হবে না, অকারেন্স ঘটবে না, সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা না লেবেল করে দেওয়া উচিত। না লেবেল যদি আপনি না করে দেন, ও ডিপার্টমেন্ট আইডি মুছলো, এখানে তখন কি করে দিবে, বাই ডিফল্ট নাল সেট করে দিবে এই পার্টিকুলার এমপ্লয়ি গুলার জন্য। আমি কি বুঝাতে পারছি নাকি পেঁচাই যাচ্ছে আমার কথা? সবাই কি ক্লিয়ার? সো অর্থাৎ আমার ওই পার্টিকুলার ডিপার্টমেন্ট মুছে গেছে, আমি বললাম অন ক্যাসকেড ডিলেট তুমি আসলে এটাকে কোনো ধরনের অপারেশন করবা না, মুছবা না, তখন সে এখানে বাই ডিফল্ট নাল সেট করে দিবে। এবং সেই যে কমান্ডটা আপনি ওকে দিবেন, আপনি কিন্তু চাইলে মাইগ্রেশন ফাইলে হাত দিতে পারেন, বাট স্ন্যাপশটে হাত দিবেন না। অর্থাৎ আপনার যদি কখনো মনে হয় যে না মাইগ্রেশন ফাইল যেটা হয়েছে সেই ফাইলে আসলে আমার ইনপুট আছে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আসলে অন ক্যাসকেড ডিলেট আর অন অ্যাকশনে কয়েক ধরনের অ্যাকশন আছে। একটা হচ্ছে ক্যাসকেড, ক্যাসকেড মানে হচ্ছে ডিলিট করলে চাইল্ডগুলো ডিলিট হয়ে যাবে। আর একটা আছে নো অ্যাকশন, অর্থাৎ তুমি কোনো অ্যাকশন নিবা না, ক্যাসকেড ডিলেটে কোনো অ্যাকশন হবে না, অর্থাৎ যা আছে তাই থাকবে। ব্যাপারটা অনেকটা এরকম, বাট সেক্ষেত্রে কনফ্লিক্ট হবে। এই ধরনের কেসে সেক্ষেত্রে কনফ্লিক্ট হবে। কেন? ডিপার্টমেন্ট আইডি নাই, ওখানে ফরেন কি রিলেশনশিপ আছে, তাহলে ও কি করবে? কনফ্লিক্ট হতে পারে। রেস্ট্রিক্ট মানে হচ্ছে এইটা সে মানে ওই অ্যাকশনটাই পারফর্ম করবে না, রাইট? ফাইনালি সেট নাল মানে হচ্ছে তুমি যদি এই ধরনের অকারেন্স ঘটে তুমি নাল সেট করে দিও। আমি ওকে এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি, তার মানে কি আমার প্রাইমারি মুছলে চাইল্ড নাল সেট করে দিবে, রাইট? সো আপনাকে এইটার ব্যাপারে একদম ক্লিয়ার ডিসাইড হতে হবে আসলে আপনি কি করতে চান। বাই ডিফল্ট এই ধরনের অকারেন্সে সে সেট করে দিবে ক্যাসকেড, যেহেতু সে দেখছে যে আসলে আপনার রিলেশনশিপে রাইট রিলেশনশিপে ফরেন কি হচ্ছে ইন্টিজার, রাইট? না অনেক সময় আপনার এটা আপনি রাখতে পারেন না, মেবি আপনি ডিপার্টমেন্ট মুছে রিঅ্যাডজাস্ট করতে চাচ্ছেন, হতেই পারে। সেক্ষেত্রে তো আপডেটের অপশন আছে। কি ধরনের বেটার অপশন? ডিপার্টমেন্টে আপডেট করে দেব যে এমপ্লয়ি ডিপার্টমেন্ট আবার চেঞ্জ হবে। হ্যাঁ, মানে শুধু এমপ্লয়ি ডিপার্টমেন্টের কথা না, ধরেন যে কোনো ক্ষেত্রে মানে কোনো একটা কেস ঘটলো, কোনো একটা কেসে এরকম ঘটলো যে আমার প্রাইমারিটা মোছা লাগছে কিন্তু চাইল্ডগুলো আপাতত রেখে দিতে যাচ্ছি, নাল অবস্থায় থাকবে, আমি পরবর্তীতে এটাকে অন্য জায়গায় অ্যালাইন করে দেবো, ওই জায়গাটা অন্য কিছু সেট করে দিই, অন্য কিছু আমি সেট করে দেবো, পরবর্তীতে এটাকে অ্যালাইন করবো, আগে আমি এটা মুছে নিই। তাহলে এই ধরনের কেস যদি ঘটে তাহলে আমি কি করব? আমাকে অবশ্যই কোন একটা ডিসিশন আসতে হবে, ক্যাসকেডের অপারেশন মানে ডিলেটের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। এই জন্য এই স্টেটমেন্টটা এখানে বলে দেওয়া হয়, রাইট? আমরা কি ক্লিয়ার? এবার আসেন আমরা কিছু ডাটাবেস অপারেশন করি। তার আগে আমি আপডেট ডাটাবেস করি, কারণ এই চেঞ্জগুলো আমি ডাটাবেসে পাঠাই নাই। ফাইন, এবার আমি আমাদের প্রোগ্রাম ক্লাসে আসি এবং আমাদের আগের মতোই এমপ্লয়ি রিপোজিটরি আছে এবং যার কাজ হচ্ছে কি এমপ্লয়ি গুলা নিয়ে আসা। আচ্ছা, ম্যানুয়ালি আমরা তো জানি কিভাবে অ্যাড করতে হয় ইনফরমেশন, রাইট? তাহলে আমরা আসেন একটা এমপ্লয়ি অ্যাড করি। আগে আমরা একটা ডিপার্টমেন্ট অ্যাড করি, বেটার, রাইট? সো সেম ভাবে ডিপার্টমেন্টের জন্য কি আমরা রিপোজিটরি বানাবো না? তার আগে আমি যতটুকু কাজ করছি স্ট্যাটাস git add all git department and employee relationship established.
সো আপনারা যদি চান আপনাদের ওই নিজের মাস্টারে আপস্ট্রিম থেকে ফুল ফ্লো নিয়ে আমার এই কোডটুকু আপনারা দেখতে পারেন। আমি নেক্সট করে যাচ্ছি। সো আমাদের রিপোজিটরিতে আমি ইচ্ছা করেই এখন ডিপার্টমেন্ট রিপোজিটরি অ্যাড করব, যাতে আমি ডিপার্টমেন্টের অপারেশনগুলো করতে পারি, রাইট? সো তার আগে আমি জাস্ট ভিডিওটা শর্ট করার জন্য স্টপ